কি আসেন এখান থেকে কক্সবাজার যেতে আপনার কত লাগবে 7 ঘন্টা 8 ঘন্টা বলেন না রে ভাই 8 ঘন্টা লাগবে একদম ফেলে দিন 10 ঘন্টা আচ্ছা আপনি যদি এখান থেকে হেলিকপ্টার নিয়ে যান বিমানে নিয়ে গেলে আধা ঘন্টা দূর রকেটে গেলে 1 মিনিট কল্পনা হচ্ছে এরও আগে আমি বলবো যে নামটা বলবো সেই নামটা আপনার চোখে আসে কি আসে না কল্পনায় আসে কি আসে না আপনারা পাবেন কক্সবাজার আর্জেন্টিনা ব্রাজিল আসেনি আসলেও কইতো না চুরি করে 3টা বাজে দেখবো তারপর মাহফিলে কইতাম না আছে না দেখো অনেকে এবার বলেন কক্সবাজার পৌঁছাতে আপনার কয় সেকেন্ড লাগছে বলেন না আরো জোরে বলেন আরো জোরে আল্লাহ পাক বলে তোদের কল্পনা যেখানে পৌঁছাবে না সুবহানাল্লাহ আচ্ছা তিনি যখন ওখানে জমিন তখন ওনার কদমের নিচে সুবহানাল্লাহ আজকে যুদ্ধ লেগে যাবে কিন্তু কইলাম আওয়াজ যদি ছোট হয় সুবহানাল্লাহ উনি যখন ওখানে সুবহানাল্লাহ জমিন তখন কদমের নিচে পাহাড় পত্র কদমের নিচে সাগর কদমের নিচে সোনার সাগর কদমের নিচে তেলের খনি নিচে জোরে কয় না নিচে গ্যাসের খনি নিচে কয়লার খনি নিচে প্রথম আসমান নিচে দ্বিতীয় আসমান নিচে তৃতীয় আসমান নিচে চতুর্থ আসমান নিচে পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান নিচে জিবরাইল নিচে হয় না জিবরাইল নিচে মিকাইল নিচে ইসরাফিল নিচে আজরাইল নিচে মা আপনার মালিক ফেরেশতা নিচে বিদ্বান ফেরেশতা নিচে জান্নাত নিচে জান্নাত নিচে যে জান্নাত পাওয়ার জন্য সবাই দোয়া করেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস জান্নাতুল ফেরদৌস সুবহানাল্লাহ যারা সেই নবীর উম্মত তারা সুবহানাল্লাহ করেন आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी কেমন নবীর উম্মত হইছেন যতদিন জীবন থাকবে বুঝবেন না যেদিন আপনি ময়রা কবরে যায়া হাসরে উঠবেন সেদিন কইবেন নবী মুস্তাফার উম্মত আইছি নবী মুস্তাফার উম্মত আইছি নবী মুস্তাফার ওয়াল্লাহি এর আগে বুঝা যাবে না আপনার নবীকে ওনার শান কি বুঝবেন না কারণ কিতাব পড়ে পড়ে ওই জায়গা বরাবর যাওয়া যাবে না যেটা সচক্ষে দেখে যেতে পারবে এতটুকু বলি আসলে ময়দানে ভাইয়া মনোযোগ আছে এখানে সবাইকে আমরা আল্লাহ ওয়ালা সবাইকে আমরা 5 ওয়াক্ত নামাজি বলে ভালো জিনিস সবাই গ্রহণ করে আপেল কিনতে গেছেন খারাপ লাগে সাইডে রেখে ভাই একটু জোরে বলুন কাঁঠাল কিনতে গেছেন খারাপটারে সাইডে রেখে ভালোটারে বড় কিনতে গেছেন ভালোটাতে চাউল কিনতে গেছেন ভালোটাতে ডাল কিনতে গেছেন ভালোটাতে কাপড় কিনতে গেছেন ভালোটাতে সব দিকে সবাই ভালোটা নেয় কথা বলতে হবে ঠিক আছে কারো তো কোনো দ্বিমত নাই এই বলেন কারো তো কোনো দ্বিমত নাই ইটের মধ্যে ভালোটা নেই খারাপটা সেট কর ঠিক মানুষের ভিতরে খারাপটা সেট কর ভালোটা দে ঠিক ক্রিকেট খেলার মধ্যে যে ভালো পারে আমার দলে দে ফুটবল খেলার মধ্যে যে ভালো স্ট্রাইকার আছে আপনার এলাকার মধ্যে ভালো গোল এমনও পর্যন্ত আছে ভালোটা নেওয়ার জন্য একজন ভালো নিতে গিয়ে ওই দলের মধ্যে 2 জন দিয়ে দেয় এমনও খেলোয়াড় খেলে যুবকের আওয়াজ আমি এখনো পাই নাই বলেন আছে না নাই নবী বলে আল্লাহ আমার আবু বকরকে তুমি নাও ওমরকে
তুমি নাও, ওসমানকে তুমি নাও, আলীকে তুমি। প্রেমিকের আওয়াজ লাগবে, আমি বারবার বলছি, দিলের কান লাগবে। আল্লাহ রাসূল বলে, আল্লাহ আবু বকর রেডি, একদম পারফেক্ট। সিদ্দিক আকবরকে তুমি নাও, ফারুক আজমকে তুমি নাও, ওসমানকে তুমি নাও, আলীকে তুমি নাও। আল্লাহ আল্লাহ আমার হাসানকে তুমি নাও, আমার হুসাইনকে তুমি নাও, ফাতেমাকে তুমি নাও, আয়েশাকে তুমি নাও। আল্লাহ গো খাদিজাকে তুমি নাও, আবু হুরায়রাকে তুমি নাও, আমির হামজাকে তুমি নাও। সুবহানাল্লাহ, তুমি নাও। আল্লাহ গো আমার উম্মতের ভিতরে যত ভালো ভালো নেককার আছে সব তুমি নাও, আর গুনাহগার উম্মতগুলোকে আমি মুস্তাফাকে দিয়ে দাও। সারা জীবন যেটা শুনেছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, মানা क्या है इसका? क्या है माना? जिस हशर में महशर में हर तरफ से ये आवाज आएगी, या नफ्सी 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 या नफ्सी। गाने वाला कहेगा या नफ्सी, बाएं वाला कहेगा या नफ्सी, सामने वाला पीछे वाला या नफ्सी। हर जबान में या नफ्सी पुकारते रहेगा, एक सिर्फ एक कहते रहेंगे उम्मती 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 उम्मती। मुस्तफा कहते हैं, ओ मेरे अल्लाह अच्छे बंदों को, उम्मत को तुम ले जाओ, मेरे गुनहगार को मुझको दे दो। रब्बी हाबली उम्मती। উলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। আজকে আমার একটু ফাগলামি উঠছে, ফাগলামি আমার একটু উঠছে। থাকতে পারলে থাকেন, নাইলে রাস্তা আছে, যেতে পারেন, সমস্যা নেই। আজকে উঠছে ফাগলামি। বলেন রব্বি হাবলি উম্মতি, এই শব্দটা জীবনে একবার হলো কে কে শুনছেন? আমরা অনেক কিছু জানি, গভীরে যাওয়ার চেষ্টা করি না। আমরা অন্যের দোষ ধরতে পছন্দ করি, নিজের দোষ তালাশ করতে পছন্দ করি না। অন্যের ঘরে কি আছে না নাই সেটার খবর জানি, নিজের ঘরে যে চাউল নাই, কবর আমার কেমন হবে সেটার প্রস্তুতি না থাকলেও মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য হাজার প্রস্তুতির ব্যবস্থা আমরা করে আছে। ও নবীর উম্মতেরা, মনের কানটা লাগাই দাও। নবী বলছেন, দুনিয়াতে আসার সাথে সাথে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। গারে হেরার ভিতরে বলে রব্বি হাবলি উম্মতি, তায়েফের ময়দানে বলে রব্বি হাবলি উম্মতি, মক্কার চৌকাটে বলে রব্বি হাবলি উম্মতি, কাবা বলে রব্বি হাবলি উম্মতি, তাওয়াফ করতে বলে রব্বি হাবলি উম্মতি। বদর যুদ্ধের মধ্যে আপনার নবী আমার নবী বলে রব্বি হাবলি উম্মতি। উহুদের ময়দানে রক্ত ঝরছে বলছে রব্বি হাবলি উম্মতি। সিজদার মধ্যে গিয়ে বলে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। দুনিয়া থেকে যাওয়ার সময় বলে রব্বি হাবলি উম্মতি, হাসরের ময়দানে বলে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। কি অর্থ? আল্লাহকে বলেন, আল্লাহর নবী, ও আল্লাহ গুনাহগার যারা উম্মত আছে আমাদের হেবা করে দাও। আপনাদের এলাকায় জুমা মসজিদ আছে? আওয়াজ দেন। এই মসজিদের যে জায়গাটা দিয়েছেন উনি জায়গার মালিক ছিল, কিন্তু জুমা মসজিদ বানানোর আগে উনি জায়গাটাকে কি করছেন? ওই মসজিদকে কেউ যদি বলে আমার মসজিদ, আমাদের মসজিদ, ওই মসজিদের নামাজ হবে না। মসজিদ কার? আল্লাহ। আওয়াজ শুনেন, মসজিদ কার? আল্লাহ পাক বলে যে তুই আমার নামে কর, আমি তোকে জোর করি নাই, আমি তো তোকে বলি নাই আমার নামে ঘর বানান। তুই নিজে থেকে খুশি হয়ে যেহেতু ঘর বানাইতে চেয়েছিস, আমি আল্লাহ বিধান করে দিয়েছি মানুষের নামের জায়গায় আমি আল্লাহ ঘর হবে না। মানুষের নামে শব্দটা বুঝবেন, ইসলাম ঝগড়া নাই, ঝগড়া ইসলাম নাই। মানুষের নামে জায়গায় আমি রবের ঘর হবে না। আমি তোমার নামে ঘর বানাতে চাচ্ছি, কারণ নবী বলেছেন মান বানা মসজিদান ফিদ দুনিয়া বানা আল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে একটা মসজিদ আল্লাহর নামে বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবে। জান্নাতে একটা ঘর, আমি জান্নাতে ঘর চাই, তোমার নামে একটা ঘর বানাতে
চাই। রব বলে যে বানা, বাধা নেই, তোর জন্য নিষেধ নেই, তবে একটা কাজ কর, তোর যতগুলো জায়গা আছে একটা জায়গা তুই পছন্দ কর, ওই জায়গাটাকে তুই দলিল ভিত্তিক ভাবে হেবা করে দে, ওয়াকফ করে দে। তার মানে আজকে থেকে এই জায়গার মধ্যে আমার কোনো মালিকানা নাই, আমার ছেলের মালিকানা নাই, আমার নাতির মালিকানা নাই, আমার মেয়ের মালিকানা নাই, আমার বউয়ের মালিকানা, বলেন না সুবহানাল্লাহ, কারো মালিকানা নাই। আল্লাহ তোমার, সেজন্য আপনার ঘরের দরজার মধ্যে বেল আছে, মসজিদে ঢোকার সময় কোনো বেল আপনার ঘরে ঢোকার সময় মসজিদে ঢোকার সময় তার দরজার মধ্যে ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, মুতাওয়াল্লিও নাই, সভাপতি নেই, কেউ নেই। আল্লাহ পাক বলে যে আমার ঘর বলে ঢুকতে পারছস, অন্যের ঘরে হলে সামনে রুম ছাড়া ভিতরে ঢুকতে পারতি না। আওয়াজ শুনি নাই, কথা বলেন ঠিক কিনা? হায় 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 হায়, নবী বলে আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও। আল্লাহ পাক বলে যে হাবিব, হাবিব আপনার উম্মত আমার বান্দাও, আপনার উম্মতগুলা, এই উম্মতগুলা আমি আমার বান্দাও তো, আমার বান্দাগুলা আপনাকে দিব কেন? নবী বলে আল্লাহ আবু বকরকে দিছি তো,